আল্লাহ আমি গুনাহগারে তোমার কুরআনের কথা কোয়ার কারণে আজ তুমি এত বড় বড় কথা সকল শুনতে বাধ্য হইলাম। আল্লাহ আমি গুনাহগারে জমাত লইয়া আপনার কাছে খুঁজে আটে দয়াল আজকে দিনের কথা কোয়ার কারণে মানুষে কত গালাগালি জমিন করে উঠে দয়াল। ভাই হল আপনারা গত 2 দিন আগে সামাজিক মাধ্যমে দেখছেন যে আজার বাইরে তানোর সভাপতি বহুত মাইডর করছেন, তানোর জিপির সভাপতি মাইডর করার কারণ হইছে একটাও যে মৌলানা জাবির হোসেনের বিরুদ্ধে তাই মাত মাতিছিলা, মৌলানা জাবির হোসেনের তাই গালাগালি করছিলাম, মৌলানা জাবির হোসেনের তাই বহুত কিছু করছে না, বহুত কিছু কোয়ার কারণে মৌলানা জাবির হোসেনের কোনো তু শব্দ দিছেন না। তাই মৌলানা সাহেবের ধৈর্য দর্শন ধৈর্য ধরিয়া তাই আল্লাহর কাছে বিচার দিচ্ছেন। আল্লাহর কাছে বিচার দেওয়ার কারণে মাত্র 5 মাস সময় ডিস্টেন্স বাদে রয়েছে আর ই ফল ফাইলিছে আজারে। গতিকে আপনারা ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করো। আর মৌলানা মেসাবগুলোর সেও গালাগালি করিও না, কারণ মেসাবগুলোর দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। আপনারা দেখুন জাবির সাহেব দোয়া করছেন ডাইরেক্ট কবুল করে লিছেন আল্লাহ। তাই আল্লাহর কোরআনের সামনে রেখে 2 কথা কইছেন আর আল্লাহর কাছে তাই বিচার দেওয়ার কারণে ডাইরেক্ট আল্লাহ দোয়া কবুল করেছে। মাত্র 5 মাস গেছে না ই ফল ফাইলিছে আজারে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবা আর জাবির আর হুজুরের দোয়াটা আপনারা শুনিয়া যাকা দিল মন শান্তি হয়ে যাব। আল্লাহ আমি গুনাহগারে তোমার কুরআনের কথা কোয়ার কারণে আজ তুমি এত বড় বড় কথা সকল শুনতে বাধ্য হইলাম। আল্লাহ আমি গুনাহগারে জমাত লইয়া আপনার কাছে খুঁজে আটে দয়াল আজকে দিনের কথা কোয়ার কারণে মানুষে কত গালাগালি জমিন করে উঠে দয়াল। নিজের জীবনে নিজের মায়ের তো গালি দিছেন না, বাপেও দিছেন না। আল্লাহ শুধু তোমার কুরআনের কথা কোয়ার কারণে আজ তুমি এত বড় বড় কথা সকল শুনতে বাধ্য হইলাম। আল্লাহ তোমার নাফরমান কর্ম কদ্দরে যদি জমিন খান হেদায়েত থাকে আল্লাহ আমি মুসাফিরে এক জমাত লইয়া খুঁজিয়ার নবীজি ফরমাইলেন যে জমাত 40 জন মানুষ তখন একজন ওলি তখন আল্লাহ ও জমাত লইয়া আমি গুনাহগারে আপনার কাছে খুঁজিয়ার আপনি ইতার কদ্দরে যদি হেদায়েত থাকে হেদায়েত নসিব ফরমাও আল্লাহ। ওর না ইতারে জমিন খান ধ্বংস করিয়া দেও আল্লাহ। তোমার মেহনত তোমার দিনের কর্ম করিয়া বাতিলের সামনে মাথা খান টানো তো করিয়া দাও আল্লাহ। আল্লাহ ভারতের জমিন দে শান্তির জমিন বানাও আল্লাহ। আমার জমিন দে আপনি শান্তির জমিন হিসাবে